পবিত্র শবে বরাতের রাত্রে আমরা কি কি আমল করতে পারি এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। শবে বরাতের আমলের পূর্বে একটি কথা না বললেই নয়। পবিত্র লাইলাতুল বরাত অথবা হাদিসের পরিভাষায় নিসফু মিন শাবান মাসের মধ্য রজনী, যেই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে গুনাহ থেকে মাফ করে থাকেন, গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। এই বরকতপূর্ণ রাত্রে আমরা কি আমল করতে পারি, যে আমলের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলি ক্ষমা করাতে পারি, আমাদের পরিবার পরিজন যাহারা আত্মীয় স্বজন কবরে শায়িত আছেন এদের গুনাহ মাফ করাতে পারি। হাদিসের মধ্যে যে আমলের কথা উল্লেখ রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে প্রতিটি মুমিন বান্দা বান্দিদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন তোমরা শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14ই শাবান দিনগত রাত্র 15ই শাবানের রাত্র পেয়ে যাও, তখন তোমরা এই রাত্রে ফাকুমু লাইলাহা কিয়াম করো, দাঁড়িয়ে নামাজ আদায় করো, অর্থাৎ আল্লাহর সম্মুখে তোমরা দণ্ডায়মান হও। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শবে বরাতের সবথেকে উত্তম আমলই হলো নামাজ আদায় করা। এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব এই রাত্রকে হেলায় হেলায় না কাটিয়ে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নিজের গুনাহের জন্য, পরিবার পরিজনদের গুনাহের জন্য, যারা কবরে শায়িত আছেন এদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। এজন্য আমরা অবশ্যই লাইলাতুল বরাতের রাত্রে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করার চেষ্টা করব। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে তার পাশে বসে কোরআন তেলাওয়াত ধীর স্থির সহকারে ধৈর্য সহকারে শ্রবণ করা, শোনা, তাতেও আমার ওই পরিমাণ নেকি অর্জন হবে। তারপরের পাশাপাশি আমরা তাসবিহ তাহলিল পাঠ করতে পারি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহ রয়েছে এই তাসবিহগুলো পাঠ করতে পারি। গরিব অসহায় মানুষদেরকে আমরা দান সাদকা করতে পারি, মসজিদ মাদ্রাসায় আমরা দান করতে পারি, অসহায় মানুষদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সর্বশেষ বিষয় হলো এই রাত্রে আমরা আমাদের যে পরিবার পরিজনদের মধ্য থেকে যারা কবরে শায়িত আছেন এদের কবর জিয়ারত করতে পারি। এক কথায় যেই কাজগুলি শরীয়তসম্মত বৈধ, যেই কাজগুলি করলে নেকের আশা করা যায়, এ জাতীয় কাজগুলি আমরা এই রাতে আদায় করতে পারি। আবার যেই কাজগুলি করলে গুনাহের সম্ভাবনা রয়েছে, এ জাতীয় সকল কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। এজন্য আমি অনুরোধ করে বলবো প্রতিটি মুসলিম বান্দা এবং বান্দিদেরকে যে পবিত্র লাইলাতুল বরাতে এই পূর্ণময় একটি রাত্র, যে রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মুমিন বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন, এজন্য আমরা সকলেই সে আল্লাহর দরবারে বেশি বেশি নফল আমলের মাধ্যমে, বেশি বেশি নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের গুনাহগুলি সামনে পেশ করে কান্নাকাটি করে তওবা করে মাফসে যেন আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে মাফ করাতে পারি। এজন্য আমরা সকলেই অধিক পরিমাণে এই বরকতপূর্ণ রাত্রে নেক আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।